প্রিয় মানুষ, ইমানদার মুসলমান, আল্লাহ আপনার জবান দিছে, আমারও দিছে রে। হুসাইন আহমেদ তালুকদার হুজুরকে জবান দিছে, আজকের মাহফিলের সভাপতি সাহেবকেও জবান দিয়েছে। মুসলমান ডানাতুল মুহাব্বতি যাদের জবান আছে রে, একবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে আমার নবীর আশিকেরা রে ডান হাত তুলে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মানুষ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারা রে, আমি আল্লাহ এলান করলাম পুরুষের জন্য জান্নি করে পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা আছে রে। আমরা শুধু বুঝি মনে করি মহিলাদের জন্য পর্দা, ওরে না, মুসলমানদের জন্য পর্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এলান করলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, আমার বান্দাদের মধ্যে যারা বান্দি আছো, জাহিলিয়াতের যুগের নারীরা যেইভাবে চলাফেরা করতো, উলঙ্গ অবস্থায় বেহায়াপনা অবস্থায় চলতো, নারীরা রে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলিও না। আপনারা বলেন বর্তমান সমাজের মহিলারা যেইভাবে চলে, কোরআনের বিরুদ্ধে চলে কি চলে না? মুসলমান, আপনারা জানেননি রহমাতুল লিল আলামিন হুজুরের স্ত্রীগণ কিভাবে চলেছেন? আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রোকেয়া উম্মে কুলসুম কিভাবে জীবন যাপন করেছে? আরে আপনারা রাবিয়া মাসরির জীবনের কথা শুনেছেন, আপনারা বিভিন্ন মনীষী আল্লাহর আবেদ বান্দীদের কথা শুনেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুরের মেয়ে ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে বলতেন, ফাতেমা গো, এমন ভাবে চলবারে মা, দুনিয়ার বেগানা নারী, দুনিয়ার বেগানা পুরুষেরা জানো তোমার চেহারা কি রকম আকৃতি প্রকৃতি না বুঝতে পারে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আহমদপুরের মা গো, সজাগ আছেন নি গো? আপনাদের উদ্দেশ্যে আমার আওয়াজ। আহমদপুর বাজার আছে না নাই? কথা বলেন। আহমেদপুর বাজার আছে না নাই? হাজীগঞ্জ বাজার আছে না নাই? ওরে হাজীগঞ্জ বাজারের মধ্যে গেলে গো অধিকাংশ দেখি নারীদের কি, মহিলারা বলবে মুমতাজুল আরেফিন সাহেব আপনি বুঝি শুধু আমাদের কথা বলবেন? ওরে না রে না, আগে মহিলাদের দিয়ে শুরু করব। তবে আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু সবার শেষে একটু পরে পুরুষদেরকে ধরবো, তবে পুরুষদেরকে সাই দিয়া ধরবো। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. أيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
सल्ले आला मोहम्मद वाला आले सैयदना मोहम्मद वाला কবরেরও আযাব যদি মানুষ দেখিত কবরেরও আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আমার গলার হার গো নবী আমরার গলার হার আরবের দুলা গো নবী আরবের দুলা নবী সৈয়দুল বাশার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারেরও মালিক গো নবী কৌসারের সরদার রোজা সরে ফিলাইবেন উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি সুতোয় টান দিলে মালিকি সুতো টান দিলে মালিকি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুহাজ্জজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম উপস্থিত সামিনে কেরাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আহমদপুর তালুক দরবারে প্রাঙ্গণে আয়োজিত আজকের আজিম হোসেন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ মাস্টার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কাজী নুরুর রহমান বেলাল সাহেব চেয়ারম্যান নয়নং গন্ধপুর উত্তর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি একটু আগে এসে উপস্থিত হয়েছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ তরুণ তেজস্বী বক্তা হযরত আল্লাহ মাওলানা হাফিজ রায়হান জালালি আশিকি সাহেব হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব মাওলানা হাবিবুল্লাহ সাহেব মাওলানা জয়নুল আবেদিন সাহেব এবং মাহফিল পরিচালক রয়েছেন
হযরতুল আল্লামা উস্তাজুল উলামা মাওলানা এটি হুসাইন তালুকদার সাহেব মাদ্রাসাতুল আলিয়া, মঞ্চ বিশিষ্ট দিগার হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, স্নেহের কশিকাসারা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আল্লাহ পাকের দরবারে যে মহান মালিক দয়া করে ভালোবেসে পছন্দ করে আজকের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে, খালেক সৃষ্টিকর্তার দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে ঈমানি আওয়াজ দিয়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি সালাত সালাম, দুরুদ সালাম শফিনা হাবিবিনা রৌফনা রহিমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে যতদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ততদিন যেন হাবিবি কিবরিয়া সরকার দুজাহা সাইয়্যিদুল মুরসালিনের দরবারে দুরুদ সালাম সালাত সালাম পাঠাচ্ছি এবং পাঠাইতে পারি। মালিক যেন কবুল করে, তৌফিক এনায়েত করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বলেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? যতদিন আল্লাহর ইচ্ছা হবে ততদিন তিনি আমাদেরকে পৃথিবীতে রাখবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, আল্লাহর ইচ্ছার বাহিরে একটা সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ড কোনো মানুষের থাকার কোনো ক্ষমতা, জোরে বলেন আমাদের কোনো ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিক কে? আরেকবার বলেন কে? শুধু কি আহমদপুরের মানুষ এই কথার সাক্ষী দেয়? শুধু কি তারালিয়ার মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ শুধু কি এই কথার উপর একমত? নাকি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এই কথার উপর একমত? সমস্ত ক্ষমতার মালিক, আরো জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক। আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একখানা আয়াতে কারিমার কি অংশ তেলাওয়াত করেছি। আমার আগে হুজুর আমাকে বলেছেন একটা বিষয়ের ইঙ্গিত দিয়ে কিছু কথা বলার জন্য আমাকে ইঙ্গিত করেছেন। যতক্ষণ বলবো ততক্ষণ যেন আমি আপনাদের উদ্দেশ্যে উপকারী কথাগুলো বলতে পারি, আমি যেন আমল করতে পারি এবং মালিক যেন আপনাদেরকে মনোযোগের সহিত শ্রবণ করার তৌফিক দেয় এবং এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মালিক যেন কবুল করে, ধৈর্যের সহিত শ্রবণ করার তৌফিক দেয়। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমদপুরের মানুষ ইমানদার মুসলমান, আল্লাহ আপনার জবান দিছে, আমারও দিছে রে। হুসাইন আহমদ তালুকদার, হুসাইন আহমেদ তালুকদার হুজুরকে জবান দিছে, আজকের মাহফিলের সভাপতি সাহেবকেও জবান দিয়েছে। মুসলমান ডানাতুল মুহাব্বতি যাদের জবান আছে রে, একবার ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে আমার নবীর আশিকেরা রে ডান হাত তুলে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মানুষ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারা রে, আমি আল্লাহ এলান করলাম পুরুষের জন্য জান্নি করে পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা আছে রে। আমরা শুধু বুঝি মনে করি মহিলাদের জন্য পর্দা, ওরে না, মুসলমানদের জন্য পর্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এলান করলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা, আমার বান্দাদের মধ্যে যারা বান্দি আছো, জাহিলিয়াতের যুগের নারীরা যেইভাবে চলাফেরা করতো, উলঙ্গ অবস্থায় বেহায়াপনা অবস্থায় চলতো, নারীরা রে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলিও না। আপনারা বলেন বর্তমান সমাজের মহিলারা যেইভাবে চলে কোরআনের বিরুদ্ধে চলে কি চলে না? মুসলমান, আপনারা জানেননি
রহমাতুল লিল আলামিন হুজুরের স্ত্রীগণ কিভাবে চলেছেন, আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রোকেয়া উম্মে কুলসুম কিভাবে জীবন যাপন করেছে। আরে আপনারা রাবিয়া মাসরি জীবনের কথা শুনেছেন, আপনারা বিভিন্ন মনীষী আল্লাহর আবেদ বান্দীদের কথা শুনেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুরের মেয়ে ফাতেমাকে আমার নবী ডাক দিয়ে বলতেন, ফাতেমা গো এমন ভাবে চলবারে মা, দুনিয়ার বেগানা নারী, দুনিয়ার বেগানা পুরুষেরা জানো তোমার চেহারা কি রকম আকৃতি প্রকৃতি না বুঝতে পারে। জোরকন সুবহানাল্লাহ, আর জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এ আহমদপুরের মা গো সজাগ আছেন নি গো, আপনাদের উদ্দেশ্যে আমার ওয়াজ। আহমদপুর বাজার আছে না নাই? কথা বলেন। আহমেদপুর বাজার আছে না নাই? হাজীগঞ্জ বাজার আছে না নাই? ওরে হাজীগঞ্জ বাজারের মধ্যে গেলে গো অধিকাংশ দেখি নারীদের কি মহিলারা বলবে, মুমতাজুল আরেফিন সাহেব আপনি বুঝি শুধু আমাদের কথা বলবেন? ওরে না রে না, আগে মহিলাদের দিয়ে শুরু করব। তবে আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু সবার শেষে একটু পরে পুরুষদেরকে ধরবো, তবে পুরুষদেরকে ছাই দিয়া ধরবো। মারহাবা বলেন। কি দিয়া? কি দিয়া? ছাই দিয়া। ছাই বুঝেন তো? মহিলারা শিং মাছ, বাইং মাছ, এই ধরনের মাছগুলো কাটার জন্য ছাই ব্যবহার করে। জানো কি না যায়? কথা কয় না কেন? কি না যায়? ফিসলাই আনা যায়। মহিলাদেরকে আপনি দোষ দিবেন, আগে দোষ দিতে হবে ওই পরিবারের প্রধান পুরুষকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী কিভাবে চলেছে, আপনার মেয়ে কিভাবে চলেছে, মেয়েকে জিজ্ঞাসা করা হবে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, আপনার বোনকে জিজ্ঞাসা করা হবে। বলা হবে তুমি কেন এইভাবে চলেছ, তুমি কেন এইরকম বোরকা বানিয়েছ, তোমার বোরকা গায়ে দেওয়ার পরেও তোমার বডির কোন অংশে কি রকম স্পষ্ট বোঝা যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মহিলাকে যখন জিজ্ঞাসা করা হবে সে অ্যান্সার দিবে, উত্তর দিবে কি জানেন? সে অ্যান্সার করবে, কই আমার বাবা তো আমাকে এর জন্য কোনো শাসন করে নাই, কই আমার স্বামী তো আমাকে এর জন্য কোনো শাসন করে নাই, কই আমার ভাই তো আমাকে এর জন্য কোনো শাসন করে নাই। তখন আপনাকে ধরা হবে, এই আব্দুর রহিম মসজিদের মধ্যে যাইয়া খেয়াল, এ আব্দুল মালিক, এ আতিকুল্লাহ মাস্টার সাহেব মসজিদের মধ্যে যাইয়া তাকবীর উলার সাথে নামাজ পড়েছেন, কিন্তু আপনার মেয়ে যে কলেজের নাম করে বোরকা গায়ে দিয়া বাড়ির থেকে বের হয়ে গেছে, পথিমধ্যে যাইয়া বোরকাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকাইয়া থ্রি পিস বাহির করিয়া থ্রি পিস গায়ে দিয়া ওই যে গন্ডবপুর খেয়াঘাটের মধ্যে যাইয়া সারাদিন আড্ডা দিছিল, আপনি কি খবর রাখছিলেন? কথা কয় না তো? আপনি মনে করেছেন মহিলাদেরকে বললে মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনি জানেন কিনা জানি না, রাহমাতুল লিল আলামিন বলেছে কিয়ামতের ময়দানে মহিলাকে যখন জিজ্ঞাসা করা হবে গো, মহিলা যখন আনসার দিবে আমার বাবা তো আমাকে শাসন করে নাই, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, মেয়েটা বলবে এটা আমার বাবা তো আমাকে শাসন করে নাই, কিচ্ছু বলে নাই। তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি যদি সেই সময়ের উত্তর দিতে পারেন, যদি আপনি সেই সময় উত্তর দিতে চান, ভালো উত্তর দিতে চান, আজকে আপনার কর্তৃত্বাধীন যেই সমস্ত মা বোন আছে গো, ওদেরকে আপনার কথায় শাসন করার দরকার আছে না নাই? মা বোনেরা আপনারা শুনেন,
দেখতেছি রে অনেক মা আছে, অনেক বোন আছে রে, অনেক আফারা আছে, এমন কিছু মা আছে স্বামী যদি তারে খুশি না করতে পারে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখায়, আছে না নাই? এমন কিছু বিবি আছে রে স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? ওরে আমি তো বিয়ে করেছি অনেক বছর হয়ে গেছে, আমার তো সংসার আছে, আপনাদের যে এরকম আছে। আমার নবী বলেছে মহিলারা এমন একটা জাতি, এদেরকে মাঝামাঝি রাখতে হবে, বেশি টাইট দিলে রশি যেমনি করে ছিঁড়ে যায়, ঠিক মা বোনদেরকে গো এইরকম বেশি টাইট দেওয়া যাবে না, মাঝামাঝি রাখতে হবে। আবার বেশি লুজ দিলে আপনার স্ত্রী বেগম সাহেব আপনার মাথার উপর উঠিয়া বসবে। সত্য কিনা বলেন? বেশি টাইট দিলে কি হবে? ছিঁড়ে যাবে। আর যদি বেশি লুজ দেন তাহলে আপনার মাথার উপর উঠিয়া কি করবে? ওই যে কয় না পরের মাথায় লবণ রাখিয়া বড়ি খায়। মা বোনদেরকে বেশি লুজ দিলে, বেশি ভালোবাসা দিলে স্বামীর পকেটে মানি ব্যাগ রাখতে পারে না। কথা কোন সত্য কিনা? স্বামীর মানি ব্যাগ হয়ে যায় তখন বেগম সাহেব আর কি জানি কি ব্যাগ আছে, এটা ভ্যানিটি ব্যাগ কইছে। কি ব্যাগ? কি ব্যাগ? আরে ভাই বাজারের মধ্যে তো আমরাও যাই, আপনারাও যান, স্বামী লুঙ্গি কিনে, শার্ট কিনে, পাঞ্জাবি কিনে, প্যান্ট কিনে, আমা কি বিল দিয়ে এই দিক থেকে আসে না, ওই দিক থেকে বিল আসে। কথা কন না, বিল কোন দিক থেকে আসে? ওই দিক বুঝেন নাই? স্বামী এতিম হয়ে গেছে, এতিম হয়ে গেছে, কি হয়ে গেছে? এতিম বুঝেন না? শুধু বাবা মরলে বুঝি এতিম হয়, শুধু বাবা মরলে না এতিম হয়। স্বামী এখন কি এতিম হয়ে গেছে, স্বামীর পকেটে এখন সিএনজি ভাড়া 20 টাকা দেওয়ার মতো টাকা। ভুল বুঝবেন না গো, বাড়ির মধ্যে মাহফিল হলে এই কথাগুলো বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে হুজুর আমরা বুঝি বিবিদের কি ভালোবাসা দিব না? অবশ্যই দিবেন। আরেকজনের আদরের কলিজা আছে নামে আপনার দিছে ভালোবাসা দেওয়ার জন্য, আপনি ভালোবাসা দিবেন। শুধু যদি ভালোবাসা দেন তাহলে নষ্ট হয়ে যাবে। যেখানে ভালোবাসা দেওয়া দরকার সেখানে ভালোবাসা দিবেন, যেই জায়গার মধ্যে আদর করা দরকার সেই জায়গার মধ্যে আদর করবেন। কিন্তু যেই জায়গার মধ্যে শাসন করা দরকার ওই জায়গায় শাসন না করলে বিবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার নবীজির মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে সফিয়া দিলেন। হযরত আলী আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের বাসায় থাকতো, হুজরায় থাকতো। হিজরতের পরের কথা, এটা হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে যখন ফাতেমা জাহরাকে বিয়ে দিয়েছিলেন, আলীর কি এরকম কোটিপতি আছে না আছে, ধনী আছে নাকি, অবস্থা আছে নাকি, কি রকম আছে, ওই রকম কিছু আমার নবী দেখে নাই। আমার নবী দেখছে আলীর মতো একটা ছেলে মদিনায় আর নাই। আর সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এলাকা আমরা এখন দেখি, এই খেয়াল খেয়াল, আমরা এখন দেখি ছেলে সৌদি আরব থেকে আসছে কিনা, ইটালিতে থাকে কিনা, ফ্রান্সে আছে কিনা, স্পেনে আছে কিনা, হ্যাঁ কুয়েত কাতারে আছে কিনা, অথবা বড় ধরনের ব্যবসা আছে কিনা, থাকলে তারপর বাবা তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। এই ছেলেটা আসলে প্রকৃত পক্ষে মানুষ কিনা ওইটা খুব কম বাবা দেখে। মা কথা কোন সত্য কিনা? এগুলো কেন বলি? বর্তমানে নেটের যুগে আমরা দেখতেছি যখন দুইটা পরিবার মিলে না ঠিক মতো, তখন এই মেয়েটার সাথে তার সাথে কিছু ছেলে, সবাই তো একরকম না, কিছু অমানুষ আছে ওই মেয়েটার সাথে অমানুষিক আচরণ করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছেলেটা যদি ভালোবেসে অবস্থা বেশি ভালো হয়ে যায়, খেয়াল খেয়াল, ছেলেটার অবস্থা যদি মেয়েটার থেকে বেশি ডিস্টেন্স বেশি হয়ে যায়, তখন স্বামী যদি দোকান থেকে বাজার থেকে 12টা 1টা বাজে আসতে দেরি করে,
তখন বিবি মেসেজ করে, কি হয়েছে এত দেরি কেন? তোমার তো দোকান বন্ধ হয়ে গেছে, 12টা বাজে তো বাজার ক্লোজ, এখন 1টা 1:30 2টা বেজে গেছে, তুমি আসতেছো না কেন? খেয়াল। স্বামী কয়, কি হয়েছে তোর সমস্যাটা কি? ভাত খাইছস, খাইয়ে ঘুমিয়ে না যাবি, সকালবেলা উঠে আবার রান্না বান্না করবি। মেয়েটা জিগায়, আমি কি শুধু তোমার সকালবেলা উঠে রান্না বান্না করব আর ভাত খাওয়ার জন্য আসছি, আর কি কিছু দরকার নাই? আমার কথা কোন ঠিক কিনা? তখন স্বামী অ্যান্সার করে, তুই থাকলে ভালো লাগলে থাক, ভালো না লাগলে সকালবেলা চলিয়া যা, কাবিন যা করছি সকালবেলা দিয়া বিদে করে দিমু। এরকম বেকুব আমাদের সমাজে আছে না নাই? এই কথাগুলো কেন বলেছি? ছেলেটা মানুষ কিনা দেখবেন, কয়েকদিন আগেও দেখছি, পরশু দিনও দেখেছি, ছেলেটা মেয়ের সাথে এমন আচরণ করছে রে, বিভিন্ন রকমের কথা, এগুলো বললাম না। এখনকার দিনে দেখা যায় পরকীয়ার কারণে স্বামীরা বিবিদের সাথে বাজে বিহেভ করে, আছে না নাই? আবার কিছু মা বোন আছে, স্বামী প্রবাসে থাকে, স্বামীর টাকা অ্যাকাউন্টে পাইয়া স্বামীর টাকা দিয়া পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, আছে না নাই? শাশুড়ি যদি বৌমাকে শাসন করে, তাহলে একদিন 2 দিন 3 দিনের দিন শ্বশুর বাড়ি থাইকা স্বর্ণ অলংকার লইয়া ওই যে পর পুরুষের সাথে স্বামীকে প্রবাসে রাখিয়া স্বামীর টাকাগুলো লইয়া চলিয়া যায়, আছে না নাই? এরকম ঘটনা আপনারা শোনেন নাই? বুঝে মনে হয় শোনেন নাই? আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলিজা সেনাদন, কলিজার মেয়ে ফাতেমা রহমাতুল্লিল আলামিন, ফাতেমা তো জাহরাকে বিয়ে দিবেন। আপনারা এগুলা জানেন, বুঝার জন্য বলছি। হুজুরের মেয়ে ফাতেমা তো জাহরাকে বিয়ে করার জন্য রে মদিনার কত ধনীর দুলালেরা প্রস্তাবনা করেছিল। কোটি কোটি পতিরা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাবনা করেছিল। জানেননি রে আমার নবীজি কারো প্রস্তাবনা হ্যাঁ না কিচ্ছু বলেন না, শুধু চুপ থাকতেন। হুজুর বলতেন, ঠিক আছে আমি ভেবে দেখব। এবার কিছুদিনের মধ্যে যখন আলী কারামাল্লাহ মনে মনে ভাবতেছেন নবীজি কি বলবেন, কেমনে বলবে, আলী কারামাল্লাহ তো আমার নবীর বাসার মধ্যে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখে, আলী আমার মন বলতেছে হুজুর কেন রে কারো বিয়ের প্রস্তাবে ফাতেমার জন্য কবুল করে না? আলী আমার মনে হচ্ছে আমার নবী তোমার অপেক্ষায় আছে রে, তুমি যেই দিন ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবা আমার মনে হচ্ছে আলী আমার নবীজি তোমার প্রস্তাবের অপেক্ষায় আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাবধানে কিও নারী পরে দাঁড়ালে, বলেন সাবধানে কিও নারী পরে দাঁড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে কিও নারী পরে দাঁড়ালে, বলেন সাবধানে কিও নারী পরে দাঁড়ালে। মারহাবা বলে। আজকালকার নারীগণে স্বামীদের কি ঘরে রেখে ভালো লাগে না তাদের পারে কেনা গেলে। আমার সত্য কিনা বলেন, আরো জোরে কোন সত্য কিনা? আরে আমার বিবি হুজুরে বিবি হুজুরে কয় মাইনের বউ যায় বুঝি আমগো শখ নাই? কথা কোন ঠিক কিনা? আমার বিবি আমরা কয় মাইনের বউ যায় আমগো কি শখ নাই? আমরা কইলাম রে আমগো শখ, আমগো তো শখ আছে, কিন্তু চেয়ারেটা তো ব্যাকে সিগন্যাল আইছে। কথা কোন ঠিক? চেয়ারেটা তো কি ব্যাকে সিগন্যাল আইছে। এখন মানুষের হাতে হাতে মোবাইল, তো চেয়ারেটা সিগন্যাল আইছে। এখন যদি আমরা তোরে লই যাই মানুষকে বউ হেতারা মাইকে 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 বড় বড় কথা কয়, হেতারাও আবার বলে ঘুরে। কথা কোন ঠিক কিনা? এখন শখ থাকলেও কিছু শখ আমরা মাটির সাথে কবর দিয়ে দিতে হয়। সত্য কিনা বলেন? আলী কারামাল্লাহ ডাক দিয়ে বলল, হযরত আবু বকর আপনি মুরব্বী মানুষ, একটা কথা বলেছেন
কিন্তু আমি তো নবীর ঘরে থাকি, আমি কেমনে হুজুরকে ফাতেমার প্রস্তাবনা করি? সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন আশিকেরা রে, আমার নবীজির মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখন বিয়ে হবে। হযরত আবু বকর একবার বলার পরে আলী কারামাল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে বসে দাঁড়িয়ে আছে। আবু বকর আবার কয়, আলী আমার মনে হচ্ছে তুমি যদি প্রস্তাব দেন হুজুর রাজি হয়ে যাবে। আলী কয়, আপনি কি বলেন? আমি তো হুজুরের ঘরে থাকি, আমি কেমনে প্রস্তাব দিতাম? ফাতেমা তো বিয়ে করার, ফাতেমা কি বিয়ে করা তো আমার কোনো সম্বল নাই। সুবহানাল্লাহ। বারবার কয়েকদিন রিপিট করার পরে রে আবু বকর সিদ্দিক যখন বারবার আলী কারামাল্লাহ ওয়াজহকে বলল, আলী তুমি একটু যদি হুজুরের কাছে ফাতেমার প্রস্তাবনা করো, আমার মনে হয় হুজুর শুধু তোমার অপেক্ষা আছে। কারণ যত দনির দুলালেরা ফাতেমাকে বিয়ের প্রস্তাবনা করে, নবী কেন রাজি হয় না? আমার মন বলছে তুমি প্রস্তাবনা করো, কেন তোমার প্রস্তাবের অপেক্ষা আমার নবী আছে। এবার হযরত আলী বারবার আবু বকর সিদ্দিক যখন তেনাকে অনুরোধ করলো প্রস্তাবনা করার জন্য, আলী কারামাল্লাহু ওয়াজহুরে আমার নবীজির সামনে যাইয়া হুজুরকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি যেন বলবে ভাব, কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহু বলে না। সালাম দিয়ে আবার আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দেখলি, তুমি জানো কি আমাকে বলার জন্য আসছো? কি জানো বলতে চাচ্ছ? আলী কারামাল্লাহু ওয়াজহু কয়, নবী গো, আমি আপনাকে কিচ্ছু বলার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। হুজুর আমি কিচ্ছু বলার জন্য আসি নাই, এমনিতে দেখা করার জন্য আসি। আমার নবীজি আবার ডাক দিয়ে বলল, আলী আমার মনে হচ্ছে আপনি আমারে কিছু বলতে চাচ্ছেন। আলী কয়, নবী গো না এমনিতে দেখা করার জন্য আসছি। নিজের প্রস্তাবনা কি নিজে করা যায়? ওরে সুবহানাল্লাহ কয় না? নিজের বিয়ের প্রস্তাবনার কথা কি নিজে করা যায়? বাইদা ভাই মাধ্যমের দরকার আছে না? আসতে বললেন জোরে বলেন, মাধ্যমের দরকার আছে না? এখনকার আমাদের সমাজের পোলারা প্রস্তাবনা করার কি দরকার? প্রস্তাবনার এমনিতে আগে ভাগে সারা এলায়। সত্য বলবেন না? তোমার মা তোমার বাবার কত আশা, কত শখ, কত ইচ্ছা তোমার জন্য, তোমাকে বিয়ে করাবে। তোমার বাবার কত ইচ্ছা আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব। তোমার মার ইচ্ছা আমার মা বোনকে দাওয়াত দিব, আমার ননদকে ওদেরকে দাওয়াত দিব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব। একটা মেয়ে দেখবো, এটা পছন্দ না হলে আরেকটা মেয়ে দেখবো। দেখে একটা দিন তারিখ ঠিক করে আমার ছেলের জন্য মানুষকে দাওয়াত দিয়ে, বাড়ির ভাবি শাশুড়িদেরকে দাওয়াত দিয়ে বলে কুলা নিয়ে গিয়ে, মার কত ইচ্ছা, কত চিন্তা, কত টার্গেট, কুলা নিয়ে সবাইকে নিয়ে আমার ছেলের জন্য মেহেদি উঠাবো। মেহেদি উঠাইয়া আমার ছেলের মাথার মধ্যে তেলাই ধরবো। মার এরকম চিন্তা চেতনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবার চিন্তা, আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিব, আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে গাড়ি ভাড়া করে আমার ছেলেকে নিয়ে বিয়ে করাবো। কত চিন্তা, কত আশা, কত ভরসা তোমাকে নিয়ে। আর তুমি তোমার মা বাবার সকল আশা ভরসাকে গজব করে দিয়া, তোমার মা বাবার দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নকে গজব করে দিয়া তুমি নিজে কোর্ট ম্যারেজ করে কাম সারায় ফেলাইছো। আমার সত্য কয় না তো? আর জোরে বলেন ঠিক কি না? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো না হুজুর কিচ্ছু বলবো না। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে আমি বুঝতে পেরেছি তার জন্য প্রস্তাব করতে আসছো। আলী ডাক দিয়া কয়, হুজুর। এখন আলী কারামাল্লাহু ওয়াজহু কোনো উত্তর করে নাই, কিচ্ছু বলে না, মাথা নিচে ঝুঁকে দাঁড়িয়ে আছে। আমার নবী আবার জিজ্ঞাসা করলো, আলী আপনি বুঝি ফাতেমারে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছেন? এবার আলী কারামাল্লাহু ওয়াজহু আবার কোনো অ্যান্সার করে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তৃতীয়বারে রে আমার নবীজি আবার যখন জিজ্ঞাসা করলো, আলী তুমি কি ফাতেমারে বিয়ে করার প্রস্তাবনা নিয়ে আস? আলী যখন নিষেধ করে না, ইয়েস অর নট কিচ্ছু বলে না, আমার নবী ডাক দিয়ে বলে, আলী বুঝতে পেরেছি, লজ্জায় বলো না ফাতেমারে বিয়ে করতে তুমি আগ্রহী।
আর সুবহানাল্লাহ বলেন না মিয়া। আমার নবী ডাক দিয়ে বলল, আলী বুঝতে পেরেছি ফাতেমার বিয়ে করার জন্য তোমার ইচ্ছা আছে। নবী আমার ফাতেমার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলল, মা গো, ও মা, আজকে এমন একটা ছেলে তোমার এই বিয়ে করার জন্য আসছে, জানো নি রে মা? এই ছেলেটা আমি রাসূল যে এলেমের শহর, ওই শহরের দরওয়াজা হচ্ছে ওই ছেলে। আমার নবী ফাতেমা যারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর এখনো নাম বলে নাই, বারবার আলীর প্রশংসা করে, এখনো হুজুর আলীর নাম বলে নাই, হুজুর বারবার প্রশংসা করে। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা গো, এমন একটা ছেলে তোমার বিয়ে করার জন্য আসছে, যদিও তার কোটিপতি নাই, বড় লোকই নাই, ধনির দুলাল না, কিন্তু আমি রাসূল অন্তর থেকে এই ছেলেটারে অনেক ভালোবাসি। ফাতেমা গো, যেই ছেলেটা তোমার বিয়ে করে চলে আসছে, ওই ছেলেটারে আমি রাসূল খুব ভালোবাসি। বারবার বারবার আমার নবী যখন ওই ছেলেটার নাম বলে না, শুধু তার প্রশংসা করে। ফাতেমা তো জরা ডাক দিয়ে বলল, বাবা ওই ছেলেটার নামটা তো বললে কি আমি চিনতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী নাম বলে না, এখনো আবার প্রশংসা করে। নবী আমার ফাতেমা তো যারা ডাক দেয়, বাবা বুঝতে পেরেছি, কত মানুষ শুনেছি আপনার মেয়ে ফাতেমার বিয়ে করার জন্য প্রস্তাবনা করে, আপনি কারো প্রস্তাব আমার কাছে করেন নাই, এখন যে ছেলেটার প্রস্তাব নিয়ে আসছেন, যেহেতু বারবার তার প্রশংসা আমার কাছে করতেছেন, যেহেতু বারবার বারবার ওই ছেলের প্রশংসা আপনি আমার শোনাচ্ছেন, আমি বুঝতে পেরেছি ওই ছেলেটারে আপনি আপনার ফাতেমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাবা, আপনি যে ছেলেটারে পছন্দ করেছেন আর নাম বলতে হবে না, আমি আপনার পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি আছি বাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আগেরকার খেয়াল আগের দিনে আমরা ছেলের পক্ষরা মেয়ে চাইতে যাইতো, এখনকার দিনে চাই আসার পরে মেয়ে কইয়া দেয় বড় বাইরে বোনডে বা যারা আছে পরিবারের ভাবিটা এদেরকে জানাইয়া দেয়, আগামী সপ্তাহ কইেন ফোলারও যেন একবার আইয়া আঙ্গবাড়ি চাইতো। কথা কয় না, কি কয়? আগামী সপ্তাহ কইেন ফোলাও ছেলেও যেন আঙ্গবাড়িতে আসে, ছেলে যেন আসে। 100 বাদে মেয়ের টার্গেট কি আমিও চাই নিব, আমার পছন্দেরও তো দরকার আছে না নাই? আপনারা কি এই সিদ্ধান্তে একমত নেই? ওই দেখছেন একমত, তারা জানে না হুজুর, তারা এই সিদ্ধান্তে একমত ন, আপনারা ভুলের মধ্যে আছেন, মেয়েরও তো পছন্দের দরকার আছে। আপনারা যে একমত ন কইছেন, আপনারা এখন অন্ধকারের মধ্যে আছেন হুজুর, ঠিক নেই? হ্যাঁ না, এটা আমি আপনাদেরকে টেস্টিং করে কথা একটু ঘুরাই কইছি, দেখি আপনার উত্তর দেন। মারহাবা বলেন। আপনার ছেলে মেয়েরে পছন্দ করবে, মেয়েটাও এই ছেলেকে এই ছেলের কাছে বিয়ে বসতে রাজি আছে কিনা, আপনি বাবা হিসাবে এই মেয়ের বাবা হিসাবে এই মেয়েকে জিজ্ঞাসা করার দরকার আছে। এটাই হচ্ছে শরীয়ত এবং নবীজির সুন্নত তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এগুলো আপনাদেরকে শোনাচ্ছি? এটাই হচ্ছে ইসলাম। আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করেন নাই, আপনি আপনার মতে বিয়ে ঠিক করে ফেলছেন। এখন যখন দিন তারিখ হয়ে গেছে, দেখতেছেন তেলাইর পরে, কিসের পরে কথা কন না, কিসের পরে? তেলাইর পরে মেয়েরে রাখছে ঘুমানোর জন্য, দিছে শুইতো। সকালবেলায় ফজরের পরে খবর হয়েছে মাইয়া তো যেই ঘরের মধ্যে রাখছে ওই ঘরের মধ্যে মাইয়া এখন আর 3 বাড়ি 4 বাড়ি 5 বাড়ি পুরা গ্রাম আত্মীয় স্বজনের বাসা। কত খোঁজাখুঁজি চলছে আর চলছে, কত খোঁজাখুঁজি চলছে। দুপুর 2টা বাজে মেয়ে কল দিচ্ছে, বাবা কেমন আছেন? কিরে মা তুই কই? আমি তো তোর জন্য পাগল বাড়াবাড়ি বরযাত্রী এসে গেছে, এখন কি তোর? বাবা আমি তো নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে গেছি বাবা, আপনি আর চিন্তা করতে হবে না। কথা কোন ঠিক কিনা জিজ্ঞাসা করার দরকার আছে তো? আছে বলেন মিয়া। পরিবার এখন গন্ডগোল লাগে আমাদের সিদ্ধান্তহীনতার কারণে, সত্য কিনা বলেন? আমার নামে ডাকতে বললেন আলী, আলী রে, আমার
আমার ফাতেমা তোরে পছন্দ কইরা নিছে। কথাটা বোঝানোর জন্য বলছি। মেয়েদের কি জিজ্ঞাসা করবেন, ছেলেটার মতামত চাইবেন, মেয়েটার মতামত চাইবেন। যদি আপনি মেয়েটার মতামত চান তাহলে মেয়েটাকে পরবর্তীতে বলতে পারবেন, ছেলেটার মতামত নিয়ে পরবর্তী বলতে পারবেন। বাবা আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি নিজে দেখে পছন্দ করেছো, কথা কোন ঠিক কি না? দেখবেন যারা প্রেম করে বিয়ে করে ফেলে এরা আর বাবা মারে কিছু কইতে পারে না, কথা কোন ঠিক নি? এরা আর বাবা মারে কিছু বলতে পারে না। কিছু বললে মা কয় তারপরে তোর কানের দাঁতটা যা আছে সব ফালাই দেবো। কানে কি আসলে দাঁত আসেনি? কথা কয় না, কানে কি দাঁত আসেনি? মা কয় আরে থাপড়ে তোর কানের দাঁতটা সব ফালাই দিমু। কথা উল্টা পাল্টা বলিস না, আমরা তো পছন্দ করি নাই, তুই নিজে পছন্দ করছিস। আমার ঠিক কি না? মেনে নিলে নবী আমার ডাক দিয়ে কালি রে তোমাকে আমার ফাতেমা পছন্দ করেছে, এখন তাড়াতাড়ি তোমার কাছে কি আছে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আলী কারামাল্লাহ নবী গো বিয়ে করার জন্য তো আমার কাছে কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি তো আপনার বাসার মধ্যে থাকি, আপনার হুজরার মধ্যে থাকি, আপনার সাথেই তো থাকি, আপনার বাড়িতেই থাকি। ডাক দিয়ে আলী রে তাহলে তুমি কেমনি বিয়ে করবা? আলী কয় নবী গো আমার কাছে তেমন কোনো সম্বল নাই, একটা ঘোড়া আছে, একটা তরবারি আছে, একটা ঢাল আছে, এছাড়া আমার কাছে অন্য কোনো সম্বল নাই। নবী আমার কয় আলী তাহলে তুমি কেমনি বিয়ে করবা? এখন তো বিয়ে করার জন্য তো কিছু পুঁজি তোমার দরকার, ঠিক কিনা? আমাদের এলাকায় দেখবেন কত ফোলা বাবিরে সলায়, বিভিন্ন রকমের আকার ইঙ্গিতে বাবারে বুঝায় বিয়ে করাই দেওয়ার জন্য, কিন্তু বোর যে শুনু লাগবো, শুনু দেওয়ার টাকাও তার কাছে নাই, ইনকাম করে না, দোকানের মধ্যে বসে বসে 24 ঘন্টা খালি বিড়ি খায়। আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বিয়ে করার জন্য আবার লাফা। তুই আগে ইনকাম কর, বিয়ে করার ব্যবস্থা কর, রাস্তা কর, তার আব্বা আম্মা দেখবে, তারপর বিয়ে করাইবে। আবার যদি এই চিন্তা করেন আব্বা আম্মা যে ফোলার কাজকর্ম নাই, হ্যাঁ ফোলার বয়স হয়ে গেছে 35, এখন এই চিন্তা করতে করতে বিয়ে করাইতেছেন না, এই তো ইনকাম করবে কেমনে, বউ নিজে খাইতে পারে না, আমাদেরকে দিতে পারে না, বউরে খাওয়াইব কেমনে, এই চিন্তা করতে করতে যদি ফলার বয়স 35-40 হয়ে যায়, এই ছেলে যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি মা বাবা সমস্ত অপরাধের সম অপরাধী হবেন। সত্য কিনা বলেন? যুদ্ধের জন্য প্রস্তুতি আমাদেরকে অহরহ থাকতে হয়। তরবারি ঘোড়া বিক্রি করার দরকার নাই আলী রে, তাড়াতাড়ি যাও, তোমার যে ঢালটা আছে সেটা বিক্রি করো। আলী কারামাল্লাহ নবীর অনুমতি পাইয়া ঢালখানা বিক্রি করার জন্য চলিয়া গেল বাজারের দিকে। দৌড়াচ্ছেন তরবারি লইয়া, ঢাল লইয়া। বাজারে এখনো পৌঁছে নাই, বাজারের আগে আগে, মার্কেটের আগে আগে পথিমধ্যে পিছন থেকে একজন আলীকে ডাকতেছে, বারবার ডাকে আলী। আলী কারামাল্লাহ শুধু সামনের দিকে দৌড়াচ্ছেন, সামনের দিকে যাচ্ছেন। বিয়ে করবেন, তাও নবীজির মেয়ে, ভিতরে আনন্দ ফিল আসে না নাই? যখন আসে না নাই? আপনারা বলতে পারেন নবীর সাহাবীদের ভিতরে আবার আনন্দ কেন থাকবে না? তারাও তো পুরুষ ছিল, ঠিক কিনা? আলী কারামাল্লাহ পিছন থেকে কে তিনারে বারবার ডাক দিচ্ছে, তিনি বুরুক্ষেপ করছেন না, সামনের দিকে দৌড়াচ্ছেন, কিন্তু যিনি পিছন থেকে তিনাকে ডাক দিচ্ছে তিনিও দৌড়ায়া দৌড়ায়া যাচ্ছে। বারবার 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 বলার পরে আলী কারামাল্লাহ পিছনে তাকায়া দেখে নবীর আরেক জামাতা ওসমান গনি আলীরে দৌড়ায়া দৌড়ায়া ডাকতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনে তাকিয়ে দেখে রে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে। এবার আলী কারামাল্লাহ দাঁড়াইলেন, ডাক দিয়ে বলল, কেন আপনি আমারে বারবার ডাকতেছেন? আলী রে কি জন্য দৌড়াইতেছ? আমি এই ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে দৌড়াচ্ছি। সমস্যা কি, বিপদ কি, মুসিবত কি, একটু যদি বলতাম। আলী ডাক দেয়া কয়, ওসমান গনি রে
আপনি কি শোনেন নাই রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমাকে আমার সাথে বিয়ে করার জন্য হুজুর কবুল হয়ে গেছে, নবীজি পছন্দ করেছে আমাকে ফাতেমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এই জন্য এই ডালটা বিক্রি করার জন্য বাজারে দৌড়াচ্ছি, আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই। ওসমান গনি ডাক দিয়ে কে আলী রে, এই জন্য তো আমি তোমার পিছন পিছন দৌড়াচ্ছি। আপনি কেন দৌড়ান? কয় তুমি যে ঢালটা বিক্রি করার জন্য বাজার দিকে দৌড়াচ্ছ, আমি চাচ্ছি তোমার হাতের ঢালটা কিনে নেওয়ার জন্য। আরো জোরে বলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে এখন তাহলে ঠিক আছে আপনি এটা কিনে আনেন। ওসমান গনি ডাক দিয়ে বলল তাহলে বলেন কত টাকা দিতাম, কত দিরহাম দিতাম? মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন হয়তো তিনি 350 দিরহাম মতান্তরে 400 দিরহাম দিয়ে ক্রয় করলেন। আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলল এত টাকা দিয়ে কিনতেছেন, মনে হয় তো এটার দাম এত বেশি নাই। ওসমান গনি কয় আর আমার কাছে আরো বেশি আছে, কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নাই, যাহা আছে তাহা দিয়ে কিনতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি ডাক দিয়ে বলল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাক দিয়ে বলল আলী এই ঢাল আমি কিনেছি, এখন এই ঢালটা তো আমার। কয় হ্যাঁ আপনার। টাকা আপনি পেয়েছেন? কয় হ্যাঁ পাইছি। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি ডাক দিয়ে বলল আলী ঢালটা আমি কিনে ফেলেছি, এটার খরিদ্দার আমি, এটার মালিক আমি, কিন্তু আলী আপনাকে আমি পাওনা পরিশোধ করে দিয়েছি। আপনার কাছে আমার একটা আবদার, একটা আবেদন, যদি আপনি আমার এই আবদারটা রাখতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কতগুণ হুজুর আগমন করছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। স্লোগান আস্তে আস্তে দেন দেখি। তাবারক নাই নি আজকে জানাল তাবারক না তো নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন। হযরত ওসমান গনি ডাক দিয়ে বলল আলী রে এই ডালের মালিক আমি, ডালের পাওনা পরিশোধ আপনাকে আমি করে দিয়েছি। আপনার কাছে আমার একটা আবদার। ইব্রাহিম ভাই কি অবস্থা? বসেন হুজুর। চেয়ার নাই হুজুর, আপনারা চেয়ার দিয়ে ছাড়ি দেন হুজুর করে না। ওনারা ইব্রাহিম ভাই বাজার মসজিদের ইমাম, দুইজন দেন না হুজুর। হুজুর কষ্ট, হুজুরে চেয়ার দিলে এটা হয় না, যেহেতু দেন। আপনার বসেন একটু দূরে শরীফ। আল্লাহুম্মা সাল দেন দেন না সাগো না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও সিজদায় পড়ে কাঁদেন নবীজি, উম্মতি বলে জারে জার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে জোরে ফ্যান হেদিকে দিছেন কিন্তু ফ্যান দিওয়ালে আমার দিকে। ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হুজুরে চেয়ার দেন এবার। না না আপনি নিচে বলে হতো না। না 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 এটা আপনার বাড়ি আমি জানি, কিন্তু দেশের মানুষ হইল। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বলেন। হুজুর নিজের সম্মতি দিচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ওসমান গনি রে কি আবদার করবেন, কি অনুরোধ করবেন আপনি বলেন, কিন্তু আমারে দেরি করিয়েন না, কারণ হুজুর বলেছে তাড়াতাড়ি ঢাল বিক্রি করে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি ডাক দিয়ে বলল আলী ঢালটা যেহেতু আমার, আমি আপনার প্রতি একটা আবদার করব, একটা অনুরোধ করব। আমি আপনাকে আমার ঢালের আপনার পাওনা পরিশোধ করিয়া দিছি, আমি চাচ্ছিলাম এই ঢালটাও আপনারে ফিরাইয়া দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখের পানি
ছেড়ে কান্নাকাটি শুরু করিয়া দিলেন। ওসমান গনি, এমন বিপদের দিনে, এমন মুসিবতের সময় আপনি আমার উপকার করার জন্য আপনি আমার পিছন পিছন দৌড়ে আসছেন, ক্ষমা করবেন আমি বুঝতে পারি নাই। এবার আপনার কাছে জানতে চাই কি জানলে আপনি আমার আজকে এত উপকার করলেন। এবার ওসমান গনি নিজেও কান্না শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। ওসমান গনি এবার নিজে কান্নাকাটি শুরু করিয়া দিছে। ওসমান গনি চোখের পানি ছেড়ে তিনি এবার কান্না শুরু করিয়া ডাক দিছে, আলী রে, কেন তোমার আজকে উপকারটা করতেছে জানুনি? কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষগুলো কান্নাকাটি করতে থাকবে, নিজের পাপের মধ্যে, নিজের গামের মধ্যে সাঁতার কাটবে, ওই কিয়ামতের ময়দানে আমি ওসমান না জানি কি সমস্যার মধ্যে পড়ে যায়, কি বিপদের মধ্যে পড়ে যায়। আলী রে, কিয়ামতের ময়দানে কি মুসিবতের মধ্যে পড়ে যায়, না জানি কি বিপদের মধ্যে পড়ে যায়। আল্লাহ না জানি রে আমারে কিভাবে শক্ত করে পাকড়া করে ধরে। যদি আমার মালিক আমার কোনো কারণে শক্ত করে পাকড়াও করে ধরে, সেই দিন আমি আমার আল্লাহ কি বলবো, আল্লাহ আমার জীবনের কোনো কিছু যদি মঞ্জুর না হয়, ফাতেমার স্বামী যেদিন বিয়ে করবে, ওই বিয়ে করার দিন ফাতেমার স্বামী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর বিয়ের মধ্যে একটা উপহার দিয়েছিলাম, তিনাকে একটু শরীক হয়েছিলাম, তিনার একটু উপকার করেছিলাম। আল্লাহ ওই উপকারটাকে আমার বিশ্বাস তোমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আলী এই উপকারটাকে জরিয়া বানাই আমার নাজাতের ফয়সালা আল্লাহর দরবারে আমি চাইব। আল্লাহ চিৎকার মেরে আমার স্লোগান লাগবে, অসুবিধা নাই। মারহাবা বলেন, মারহাবা বলেন। আরে তোমার জন্য বানাই আছে আমার আল্লাহ, ভালো খাওয়াবে। ফাতেমা গো, আমার আলীর ওই রকম কোটিপতি নাই যে তোমাকে ধনির দুলালির মতো রাখবে। আমার আলী সাধারণ যেই রকম নর্মাল কাজকর্ম করে, যদি কোনোদিন তোমারই খাবার দিতে পারে সেই দিন তুমি খাইতে পারবা, যেদিন খাবার না দিতে পারবে সেদিন তুমি পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে থাকবা। কোনোদিন ফাতেমা আমার আলীর প্রতি কোনো অভিযোগ দিতে পারবা না। আর সুবহানাল্লাহ বলেন। আমার এলাকার, আপনার এলাকার কোনো মেয়ে হলে কিন্তু উল্টা প্রতিক্রিয়া করতো, ঠিক কিনা বলেন? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি যারে পছন্দ করেছেন আমি ফাতেমাও তার কথায় সিদ্ধান্ত দিয়ে তার কাছে বিয়ে বসেছি। বাবা, যদি আলী খাওয়াইতে পারে খাইব, যদি না খাইতে খাওয়াইতে পারে কোনো আপত্তি থাকবে না। বাবা গো বাবা, আপনার সিদ্ধান্তে আমি রাজি আছি। আমার নবীজি ফাতেমাতুজ জাহরার সাথে কিছু উপহার দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাতা দিয়েছিলেন, সামান্য সামান্য কিছু দিয়েছিলেন। এগুলো দেওয়ার কারণ কি? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতেরা রে, তোমরা যখন তোমার মেয়েদেরকে বিয়ে দিবা, তোমরা যখন তোমাদের মেয়েদেরকে বিয়ে দিবা, মেয়েদের সাথে কিছু কিছু দিও তার স্বামীর বাড়িতে, জোরে কোন ঠিক কিনা? এখন নবীজি দিয়া দেখাইছে, আমরা যেন নিজে এগ্রি হই নিজের মেয়ের সাথে কিছু দেওয়ার জন্য, কিন্তু এখন আমরা উল্টা আরো ছায়াল হয়ে যাই। অ্যাডভান্স দিতে হবে, ঠিক নেই কি? খলিল হুজুর আপনারা ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? আমরা আসি, আসুন আসুন। হ্যাঁ মুরাদ সাহেব আসুন আসুন, মারহাবা বলেন। হুজুর খেয়াল খেয়াল, আমার নবীজি এগুলো দিলেন কেন? এরা তরুণ বক্তা, এরা খবর পাইছে আমরা এখানে আসছি আজকে, জন্য এসে গেছে। মাওলানা খলিল রহমান আজিজি, মাওলানা মুরাদ হোসেন চাঁদপুরি, নতুন বক্তা, তরুণ বক্তা, মাশাআল্লাহ সুন্দর ওয়াজ করে, আসি গেছে এদিকে। মাহফিল না থাকলে অসুবিধা নাই তো, মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। কি বলছিলাম? বলার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজে আমাদের মেয়েদের সাথে দিব, দেওয়া নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নিজের মেয়ের সাথে উপটকন দেওয়া কি নবীর সুন্নত, কিন্তু অ্যাডভান্সলি দর দাম করে ঘটক দিয়া আমরা কিচ্ছু চাই না। এই খেয়াল, আমরা কিচ্ছু চাই না। অমুকের ফলা বিয়ে করাইছে, আরে মাশাআল্লাহ অর্জুন কাঠের খাট দিছে। আমার কথা বুঝেননি আপনারা? ঘটকরে কইয়া দেয় আর কি, ঘটকরে কইয়া দেয়, না না আমরা কিচ্ছু চাই না,
আমরা কিছু চাই না, আই ডোন্ট নিড টু এনিথিংস। না না, আমি কোনো কিছু নিতাম না, কোনো কিছু নিব না। তবে ওই হাতার ফোলা বিয়া করাইছে, আরে দেখছিলাম ওমা ফোলারে ফালসার হুন্ডাও দিছে। কারে শিখিয়ে দেয়, কারে শিখিয়ে দেয়? ঘটক রে, কথা কর না, কারে? ঘটকরে শিখিয়ে দেয়। তো ঘটক বুঝা লাইছে তার কিছু লাগবো। ছায়া নেওয়া জায়েজ নাই, নাই বলবেন না? ছায়া নেওয়া জায়েজ, এটা ইসলাম সমর্থন করে। আর যাইতে নেয় ছায়া, দেখবেন খবর নেন 3 মাস পরে তার ফোলা আর তারে বাপ খাওয়ায় না। মেয়েটা কয় আপনার বাবার জ্ঞান জ্ঞানানি, আপনার মায়ের ফেন পেনানি আর সহ্য করতে পারবো না। আমার বাপে, এই খেয়াল, আমার বাপে কিস্তি উঠাইয়া সুদে লইয়া 1.5 লক্ষ টাকা দিছে। টাকা এগুন কই, আমার আলাদা ঘর করিয়া দেন, আলাদা খামু। আপনার মা 3 পটের জায়গায় ওই দিন গা 4 পট চাল দিছিলাম না, হাইতে আমার যেন কন্যা আলায়। মা ঠিক কিনা বলবেন না? অতএব ছায়া যারা নেয় তারা মূলত ভুল করে, কথা কন না? তারা মূলত কি করে? ভুল করে। বলবেন আপনার তো কথা কইবেন না, কথা কইবেন না তো আপনারা এখন, কারণ আপনারা এই অপরাধী তো। আপনারা কি করেন? আপনাদের চিন্তা হচ্ছে মাইয়া বিয়ে দিলে দিউম, ফোলা দিয়ে দিলে আননুম, ফোলা বিয়ে করাইলে আনমু, মাইয়া বিয়ে দিলে দিমু, যোগ বিয়োগ সমান সমান। ঠিক নি? ঠিক নি? এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। রাজি আছি না নাই? জোরে বলেন না, রাজি আছি না নাই? এই যে আপনার ছেলে আছে, নাতি আছে, নতুন নতুন আছে, এদেরকে শিখাবেন, এদেরকে শিক্ষা দিবেন। নিজের ছেলেকে বলবেন, বাবা আমিও তোর বিয়ের সময়ে তোর শ্বশুরালয় থেকে কিচ্ছু নেই নাই, তুইও নিস না, দোয়া করব আবার তোর মেয়ে হলেও যেন আল্লাহ যেন এমন লোক মিলাইয়া দেয় যেন তারাও তোর কাছ থেকে কিছু চাইয়া না নেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বনিয়ে দিলেন, মা গো, ও মা ফাতেমা, তোমার স্বামী যেইভাবে রাখে সেইভাবে তুমি সন্তুষ্ট থাকবা। সুবহানাল্লাহ বলে। একবার এমন হলো, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর একদিন কাজ নাই, ঘরের মধ্যে কোনো আটা জব, কোনো খাবার টাবার নাই। 2 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত এরকম চলছে। জোরে সরে বলেন মারহাবা। না না, ওয়াজ হুজুর ওয়াজ করার জন্য কইছে। না 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 না, আমি হুজুর নই না, আরে না, হুজুর ওয়াজ করতে কইছে, আপনারা বুঝেন নাই, বুঝেন নাই, আমারও ছাড়তে কয় না, ছাড়তে কয় না, বুঝেন নাই, বুঝেন না না, অন্য একটা কথা কইছে, আপনি বুঝবেন না। না, ছাড়তে কয় না, ছাড়তে কয় না, অন্য একটা কথা কইছে, বুঝছেন নি? অন্য একটা কথা কইছে, অন্য। মারহাবা বলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বাসার মধ্যে খাবার নাই। ফাতেমা তো যারা পেটের মধ্যে খাবার নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু নিজের কাজ নাই। সারাদিন গেল মাওলা আলী, সারাদিন এক জায়গায় কাজের মধ্যে গেল। খেয়াল খেয়াল, এই আহমদপুরের মা গো, সাজা আছেন গো, মাইকে দিকে ফলো করেন, মাহফিলগুলো দেওয়া হয় যেন এমন কিছু আলোচনা করে আমরা যেন আমরা বুঝি এবং নিজের জীবনে আমল করি। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারাদিন আলী কারামাল্লাহু ওয়াজহু কাজ করল, সারাদিন গেল। বাসায় আসতে আসতে তিনি কাজ শেষ হইতে হইতে রাত্র 11টা 12টা বেজে গেল। মাত্র পরিশ্রমিক পেল, সারানার পয়সা সামান্য কিছু হাদিয়ে পেল। এখন দোকানও বন্ধ হয়ে গেছে রে, বাজারের দোকানপাটও বন্ধ হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, রে ফাতেমা তো অপেক্ষায় আছে, ফাতেমা আমার জন্য অপেক্ষায় আছে, আমি বাজার থেকে কিছু খাবার দাবার নিব, না হয় কিছু জব কিছু নিয়ে যাব।
খোঁজ করতেছে অনেক দূরে দেখতেছে একটা বাতি নিউব 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 জ্বলছে। দোকানের মধ্যে গেল, কিছু জব নিল, আটা না কি নিল, মানে আপনারা গম বলেন আর কি, কথার কথা। আটা পায় নাই, জব নিছে, তৎকালীন সময়ের কথা। এগুলো লইয়া তিনি বাসার মধ্যে চলে গেল। বাসার মধ্যে যাই আরে দরজার সামনে দাঁড়ায়, এখনো তিনি ডাক দেয় নাই, ফাতেমা বলে ডাক দেন। এলাকার মা আপনারা শুনেন, একবারের জন্য ফাতেমা বলে ডাক দেয় নাই, দরজার সামনে দাঁড়ানো মাত্র ফাতেমা দরজা খুলিয়া দিছে। ঐতিহাসিকগণ বলেছেন কমপক্ষে 1টা প্লাস বেজে গিয়েছিল, অথচ আমরা বাড়ির মধ্যে যাওয়ার পরে 14 বার ডাক দিতে হয়, এর পরে 15-12 সময় কল দিতে হয়, ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? অথচ আমগো বিবিরা বক্তাগো বউরা চিন্তা করে বক্তারা ঘর থেকে বের হলে জীবনটা আকাশের মধ্যে থাকে, কথা কোন ঠিক নি? 14-15 ঘন্টা গাড়ির মধ্যে, কিন্তু আমগো বক্তাগো বউগো কথা কই, আমরাও বউ কথা, আমরা বোর কথা কেন কই, আমগো বউর কথা কইতেছি। হযরত ফাতেমা তো জাহারা দরজা খুলিয়া দিলে আলী ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে কয়, ফাতেমা এত রাত হয়ে গেছে, আপনি কি ঘুমান না? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আপনি বাহিরে গেছেন কাজের জন্য, আপনাকে বাহিরে রেখে আমি কেমনে বালিশের মধ্যে মাথা লাগাইতে পারি? ফাতেমার জীবনী থেকে আমাদের মা বোনদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আলী কারামাল্লাহু জুজবগুলো ফাতেমার হাতের মধ্যে দিলেন, কিচ্ছু বলে না, কোনো প্রতিক্রিয়া করে না, সোজা জাতার কাছে চলে গেল। এগুলো আগে কি বানাইতে হবে? আটা বানাইতে হবে, আটা বানাইতে হবে। ওরে আমি যদি আমার বিবি, আপনি যদি আপনার বিবিকে সারাদিন উপবাস রাখিয়া এভাবে জব গমনি দিতেন, বিশ্বাস করেন আর না করেন, আহমদপুরের মারা ভালো, আমি আমার সরসাকের মা বোনদের কথা কইতেছি। সরসাকের এলাকার কোনো মা বোনলে যদি রাত্র 1টা বাজে জব নিয়ে গম নিয়ে দিতাম, বিশ্বাস করেন আমার মুখ বাড়াই মারিয়া রাত্রে 1টা বাজে চলিয়া যাইতো, ঠিক নি? হযরত ফাতেমা তো জাহারা কিচ্ছু বললেন না, জবগুলো লইয়া জাতার কাছে চলে গেল, সব থেকে আটা বানাইয়া রুটি বানাইয়া স্বামী আলীর কাছে চলিয়া গেল। 3 দিন পর্যন্ত খায় না রে, কোনো প্রতিক্রিয়া করে নাই, কিচ্ছু বলে নাই, নিজে এখনো খায় না। রুটি বানায় আগে স্বামী কি দিবে, স্বামী আগে খাইলে ফাতেমা খাইবে। কেমন বিবি আর কেমন স্বামী, সুবহানাল্লাহ। যেই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, আমার নবী বলেছেন ওই পরিবারের প্রতি আমার আল্লাহর রহমত থাকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের স্বামী আর স্ত্রীদের মধ্যে মিল নাই, ঝড়গাঝাটি লেগে আছে, কথা কোন ঠিক কিনা? বাড়িতে গিয়ে দেখি বিবি ওই দিকে ফিরে শুইয়া রয়েছে। জিজ্ঞেস করলাম, কিরে ভাত বাড়িয়ে দিব কে? বাড়ি রাখছি, খান, খাইয়া হইয়া যান, কথা কোন ঠিক নি? ঠিক নি? নিজে খায় নাই রে। স্বামী আলী সারাদিন কাজকর্ম পরিশ্রম করে আসছে, বিছানার মধ্যে মাথা লাগানোর সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়েছে। ফাতেমা গো, স্বামী আলী তো পরিশ্রান্ত ক্লান্তিত হয়ে যাওয়ার পরে এখন ঘুমিয়ে গেছে রে, কেমনি স্বামীর সজাগ করবে? ডাক দেয় না, কি ডাক দিব না দিব, কি ডাক দিব কি ডাক দিব না। ঐতিহাসিকগণ বলেছেন ফাতেমা তো জাহারা পায়ের পাশে দাঁড়ায়া নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামীর পায়ের দুলুগুলো ওইভাবে পরিষ্কার করে দিচ্ছেন। আর মিয়া সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা তো জাহারা দেখতেছেন স্বামী আলীর পায়ের মধ্যে দুলুবালু লেগে আছে, চুলগুলো দিয়ে মতান্তরে নিজের কাপড়ের আস্কিন দিয়ে, কিন্তু অধিকাংশগণ বলেছেন নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামী আলীর পাওটা মুছে দিচ্ছেন। আলী কারামাল্লাহু তিনি স্পর্শ পেয়ে সজাগ হয়ে গেলেন, ডাক দিয়ে বলল, ফাতেমা গো, আপনি কেন আপনার চুল আমার পায়ের মধ্যে লাগিয়েছেন? স্বামী আলী রে, আপনার পায়ের নিচে তো আমার জান্নাত। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, ও ফাতেমা, নবী আমার কাছে বলে দিছে, আলী রে জানুনি, ফাতেমা তু বিদআতুম মিন্নি, আমার ফাতেমা আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের একটা অংশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ফাতেমা কয় স্বামী গো, নবীর শরীরের অংশ হতে পারি, কিন্তু আপনি আলীর খিদমতের বিনিময়ে আমি ফাতেমার জান্নাত নিশ্চিত হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমগো বিবির মাঝে আর মা ফাতেমার মাঝে পার্থক্য আছে না নাই? আসতে বললেন, জোরে বলেন, পার্থক্য আছে না নাই? যিনি সাইয়্যিদাতুন নিসা, যিনি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি নারীদের সরদারিনী হবে, তিনার পজিশন এইরকম, আর আমার দেশের মা বোনদের পজিশন তার সাথে 1000 গুণ বেশি পার্থক্য। কথা কোন ঠিক কিনা? কথাটা গুছিয়ে আনছি। আমার নবীজি একবার ফাতেমা তো জাহরা বাড়িতে গেল, খেয়াল খেয়াল, আমার নবীজি ফাতেমা তো জাহরা বাসার সামনে গিয়ে ডাক দিয়ে বলল, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, দরজাটা খুলিয়ে দাও। ফাতেমা তো জাহরা দরজাটা খুলতে একটু দেরি করলেন। তিনি ঠিক মতো খান না, শরীরটা দুর্বল হয়ে আছে, বিছানা থেকে উঠতে পারছেন না। খেয়াল, অনেক কষ্ট করে রে ফাতেমা তো জাহরা এসে দরজাটা খুলিয়ে দিলে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, এতক্ষণ তুমি বুঝি নামাজরত অবস্থায় ছিলাম? ফাতেমা ডাক দেখা, বাবা গো, ও বাবা, আজকে কয়েকদিন পর্যন্ত আমি তো খাইতে পারি নাই, যার কারণে দুর্বল হয়ে গেছি। নবী আমার ডাক দেখা, ফাতেমা, আমি জানি আমার ফাতেমা খায় না, দেখ রে, ভালো করে দেখ ফাতেমা, আমি রাসূল আমার মেয়ে না খাইলে আমি বাবাও খাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নিজের পাঞ্জাবি মুবারক আলগি দিয়ে ফাতেমাকে দেখায়, ডাক দিয়ে কি, ফাতেমা রে, 3-4 দিন পর্যন্ত আমি বাহিরে ছিলাম, তোমার খবর নিতে পারি নাই, তবে ফাতেমা রে, আমি খবর পাইছি, আমি জানি আমার ফাতেমা এখনো খায় নাই। আমার ফাতেমা যেই পর্যন্ত না খাইবে ওই পর্যন্ত আমি রাসূলুল্লাহ এক ফোঁটা খানা মুখে দেই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী। অসুবিধা না, মারহাবা বলেন, মারহাবা বলেন। আশিক রাসূল আমার ভাই মীর হোসেন, পুরো নাম কি? মীর হোসেন ভাই, আশিক যুবক, আল্লাহ যুবকদেরকে আসহাবে কাহফের মতো ওলি বানায়া দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন না আমিন। ওরে চাই না দৌলত মান হাশমত দবে দাওয়ায়ে জিন্দগি, চাই শুধু চুমিত কদম নূর মোহাম্মদ মুস্তফা, প্যারা নবী প্যার কি গম সহে না যে দিলে আর কব শুরাও বদল হতে কি বার, দেখো দিদার তোমার। জোরে সোরে কোন মারহাবা। আজকের মাহফিলে খুশি না বেজার? রেহানজার সাহেব আসছে, ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবে, আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। রাজি আছি না নাই? আসতে বলেন, জোরে বলেন, রাজি আছি না নাই? ছটপট করে গো নবী অন্তরে। আমি তো আজকে গজল বলি না, বলছি নি গজল বিষয়ভিত্তিক বাস্তব, কারণ ওয়াজ করতেছি পর্দার মা বোনদেরকে লইয়া, ইয়ানো তো আর নাতে রসুল নেই, আসেনি বক্তা তো আমরা। বিষয় একটা, ওয়াজ এক বিষয়, গজল যদি আরেক বিষয়, এটা তো সামঞ্জস্য নয়, ঠিক না? এই জন্য বলি নাই। এখন আমি ওই দিক থেকে আর দিকে চলে যাচ্ছি, তো এই জন্য বলছি, আপনার আমার সাথে বলতে হবে, পারবেন? পারেন না পারেন ঠোঁট লাড়াবেন, পারেন না পারেন ঠোঁট লাড়াবেন। হ্যাঁ সবাই, ছটপটি করে গো নবী, আস্তে জোরে, ছটপটি করে গো হে নবী, পাগল মনটা করু গো ঠান্ডা, একেবারে দেখা দিয়া রে
ছটিপট ছটিপট করে গো নবী অন্তরে হায় হায় ছটিপট ছটিপট তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর নবী গো তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আসতে বললেন জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবী পাগল মনটা করো ঠান্ডা একবার দেখা দিয়া রে ছটিপট ছটিপট করে গো নবী অন্তরে হায় হায় ছটিপট ছটিপট জোরে সোরে কন্যা মারহাবা আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়া মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না দুলা সাজাহি পালকি চড়াই নিবের যখন রাতের সুলি পাঠি করি ও বই রাতি গন নাতের সুলি পাঠি করি ও বই রাতি গন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে পারে না সবাই দিবি তুলে দাঁতি বেদাতি বলিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে যে মাইক লাগাইছে মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা রায়হান রাজা আশিকি সাহেব আসছেন আমরা সবাই একটা স্লোগান দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রায়হান জালালি আশিকি সাহেবের আগমন চিৎকার মেরে বলি মারহাবা ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন আমার মনে হয় হুজুর আপনাদের মাহফিলের জন্য নতুন ঠিক না এলাকার জন্য নতুন আমি তো এলাকার লোকই গত বছর তো আমি মাহফিলে ছিলাম গতবার আমি আর স্বামী রাজা ছিলাম আর আপনি তো জানেন না গতবার আমি আর স্বামী রাজা ছিলাম এবার আপনি আছেন আর আমি আছি আর কি আলহামদুলিল্লাহ বলেন কাপনে দিছে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাপনে দিছে নবীজির নাম চিৎকার মেরে বলেন মারহাবা এই গজল নিয়ে অনেকে আমাদেরকে বিভিন্ন কথা বলে আরো কত কথা আমি আসলে বিতর্কিত বিষয় নিয়ে ওয়াজ করি না তো না বুঝে মানুষ কত কথা কত রকমের কত কথা বলবে ভাইয়া যদি বুঝতে চান শুনে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন দোকানপাটে রাস্তাঘাটে আপনারা নিজেরা তর্ক করার দরকার নাই কথা কোন ঠিক কিনা আপনারা দোকানপাটে নিজেরা আপনারা বুঝেন না জানেন না নিজেরা আলেমদের ব্যাপার নিয়ে তর্ক করার দরকার নাই যদি দরকার মনে করেন তখন আপনারা একজন আলেমকে কল দিবেন বা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি যদি উত্তর দিতে না পারে উনি ওনার মতে জাননেওয়ালা একজনকে কল দিবে আপনারা দোকানপাটে চা দোকানে বৈশা রাস্তাঘাটে বৈশা আপনারা এই সমস্ত ব্যাপার নিয়ে জড়গাজারি করার দরকার আরো জোরে কর না দরকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন তো বলছিলাম মা বোনদের উদ্দেশ্যে মা
আপনাদের উদ্দেশ্যে বাবা, আপনাদের উদ্দেশ্যে বলছিলাম, শুধুমাত্র মহিলাদের পর্দা না, আমাদের পুরুষের পর্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মহিলাদের পর্দা আছে, আমাদের পর্দা নাই। এই খেয়াল, আমার নয় বলেছেন মহিলাদের পর্দার কথা পরে আগে তো বলছি, এবার আপনাদের কথা, পুরুষের কথা বলি। আমার নয় বলছেন, এই পুরুষ, এই যুবক, তুমি যদি তোমার দুইটা জিনিসকে হেফাজত করতে পারো, আমি রাসূল সিকিউরিটি দিচ্ছি, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। হুজুর মাহাজা, ওগুলো কি? আমার নয় বললেন আউয়াল একটা সর্বপ্রথম হচ্ছে, তুমি যদি তোমার চক্ষু দুইটাকে হেফাজতে রাখতে পারো, তোমার সামনে দিয়ে উলঙ্গ বেগানা বেহায়া মহিলা হাঁটবে, তুমি যদি না তাকে তোমার চক্ষু দুইটাকে কন্ট্রোল করতে পারো, আমি রাসূল বললাম তোমার জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেছি। এক নম্বরে কি কথা কয় না তো? এক নম্বরে কি? চোখ এমন একটা জিনিস, নিজের আপন মেয়ের দিকেও যায়, মায়ের দিকেও। সত্য কিনা বলেন? তারা কথা বাকি ফিসা বানাবো রয়েছে। দুই নম্বরে আমার নবী বলেছেন, তুমি যদি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি রাসূল সিকিউরিটি দিচ্ছি, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা মহিলাদেরকে বলি পর্দা করার জন্য। আহমদপুর গ্রামের মধ্যে বাড়ির ভিতরে মাহফিল তো এখন না বললে নাই হয়। দেখবেন, খবর নিয়ে দেখেন, অনেকের গাটলার মধ্যে পর্দা নাই। হ্যাঁ, নিজে দোকানের মধ্যে বসে বসে, আরে বাইরে দোকানের মধ্যে বসে বসে, হ্যাঁ যেইভাবে গরম গলা লেকচার মারে, বিখ্যাত থিঙ্কার আর গবেষক, ঠিক নেই? আরে ভাই ফিলোসফি এর কাছে ফেল, অথচ হের মাইয়া গোসল করে, রাস্তা দিয়ে ফোলা যায় আর কানায় কানায় চায়। আস্তে আস্তে যখন কান দেখতেছে, তখন আস্তে আস্তে তার গতি থামি যায়। কথা কোন ঠিক নেই? সাবধান সাবধান, আগে নিজে ঠিক, তারপরে আমার পরিবার ঠিক, আমার ঘর ঠিক, আমার বাড়ি ঠিক, আমার সমাজ সংসার সব ঠিক। কথা কোন ঠিক কিনা? আমরা নিজে পর্দা চলবো, আমার কর্তৃত্বাধীন আমার পরিবারে যারা আছে তাদেরকে পর্দা মতো চালাবো। মালিক যেন কবুল করে, জোরে বলেন আমিন। আজকে আসতেও আমরা একটু দেরি করে ফেলেছি। সম্মানিত সুধী, জীবনে বেঁচে থাকলে বারবার দেখা হবে, মরে গেলে জীবনের শেষ দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।